আমি তো নিতান্তই একজন ভিউ ব্যবসায়ী। হয়তোবা সৃজনশীল কাজ করে সেই ভিউটা অর্জন করার চেষ্টা করছি। মানুষ আসলে প্রকৃত অর্থে একা। আপনি এখনই চোখ বন্ধ করেন, আপনার সামনে আমি নেই। আপনার পেছনে ক্যামেরার পেছনে কেউ নেই। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। তো মানুষ তো আদতে একাই। মানুষ মনে করে যে তার সাথে আসলে অনেকে আছে। এটি এক ধরনের মায়া, এক ধরনের মায়াজাল। মানুষ আদতে একা এবং মানুষকে একাই থাকতে হয়। এবং পৃথিবীতে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন একা ছিলাম, এসেছি একা, চলেও যাবো একা। আমরা মারা গেলে আমাদের একটা যে নাম সেটিও সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। সবাই তখন বলে যে লাশ কখন আসবে। আমার এখনো মনে আছে যে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় তার এক দুঃসম্পর্কের আত্মীয়া মারা গেল, তখন বলছে যে আপনি লাশের সাথে একটু থাকেন, আমি প্রতিবেশীদের ডেকে নিয়ে আসি, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কিছু মানুষ লাগবে। তখন সেই মহিলা ঝাঁপ দিয়ে পড়ে বলছে, না না, এই লাশের সাথে আমি একা থাকতে পারবো না। সে কিন্তু তার স্বামী বা সহধর্মী। সেইখানে একটা জিনিস খুব স্পষ্ট যে ২৫ বছরের সংসার করেছে, কতটা গভীর ঘোর অমানিশা ভরা রাত, অন্ধকার রাত তারা একসাথে থেকেছে, দুঃখের রাত পাড়ি দিয়েছে, হয়তোবা পছন্দের খাবার একসাথে শেয়ার করে খেয়েছে। সে মারা যাওয়ার সাথে সাথে কিন্তু স্বামী তো দূরের কথা, তার মিনিমাম নামটিও ধরে ডাকার প্রয়োজন সে বোধ করেন। সে বলছে লাশের সাথে আমি একা থাকতে পারবো না। আমরা আসলে এই যে জগৎ সংসারে আমরা আসি, আমরা আমাদের মতো করে চলার চেষ্টা করি, কিন্তু একটা সময় কিন্তু আমাদের নাম স্মৃতি সবকিছু মুছে যায়। এবং আপনি জানেন যে আমি এই মিডিয়া জগতে আপনার হাত ধরে আমার মানে ধীরে ধীরে এগিয়ে অনেক শিখেছি, কৃতজ্ঞ সবসময়। তো সেই জায়গা থেকে আসলে একটা জিনিস জানি যে আজকে যা অর্জন আগামীকাল তা থাকবে না। এবং এটা নিয়ে ওইরকম ভাবারও কিছু নেই। আমি কখনোই ফিল করি না। অনেকেই প্রশ্ন করে যে আপনি তো সফল, আপনি তো দেশ বরেণ্য। শব্দগুলো আমি সবসময় এক্সপান্স করি। না, আমি নিজেকে সফল মনে করি না। এবং যখন কেউ বলে যে আপনি তো দেশ বরেণ্য, আমি খুব লজ্জিত হই এবং আমি খুব ভীত হই এবং আমি তাদের কাছে করজোড়ে বলি যে এই শব্দটা এক্সপান্স করা হোক। আসলে ঝিনাইদহে সফল কে? আমি ঝিনাইদহের মানুষ। ঝিনাইদহে সফল কে? দেশ বরেণ্য কে? দেশ বরেণ্য হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, পাগলা কানাই, লালন শাহ, পাঞ্জু শাহ, দুদ্দু শাহ, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার। তারা হচ্ছে দেশ বরেণ্য, তারা হচ্ছে সফল, তারা হচ্ছে ফেমাস। আমি তো নিতান্তই একজন ভিউ ব্যবসায়ী। হয়তোবা সৃজনশীল কাজ করে সেই ভিউটা অর্জন করার চেষ্টা করছি, এ কথা সত্য। এবং সাম্প্রতিক মানুষের ভালোবাসা পেয়েছি, এটিও আমার জন্য অনেক বেশি গৌরবের। তবে দেশ বরেণ্য কিংবা সফলতা এই শব্দগুলো আমার সাথে যায় না এবং দেয়া উচিত নয়। আজকে কারোর ফোনে ইন্টারনেট না থাকলে আমার কন্টেন্ট তার সামনে যাবে না এবং সে বেমালুম আমাকে ভুলে যাবে। খুব সহজ কথা। কিন্তু দেখুন, আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের যে টিকে থাকাটা, এটা কিন্তু অবিনশ্বর। যতদিন ইসলাম থাকবে, বাংলাদেশ থাকবে, আমাদের ঝিনাইদের কৃতি সন্তান ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের সব কিছু থাকবে, তার সৃষ্টি থাকবে। উনার গবেষণা কত কল্পনার বাইরে। আমি কিন্তু কিছুই করতে পারি না। আমি হয়তো প্রকৃতিকে একটু আমার ভাষায় বা শিল্প সাহিত্য মিশ্রণ করে বলার চেষ্টা করছি, এ কথা সত্য। তবে এর জন্য আসলে আমি মোটেই দেশ বরেণ্য, দেশ সেরা, জেলার সেরা, সাকসেস শব্দগুলো থেকে আমি অনেক দূরে। এবং আমি জানি অত বড় তকমা আমার সাথে কখনোই লাগবে না, লাগানো সম্ভবও নয়। সাম্প্রতিক মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছিলেন এবং উনি যে কন্টেন্টটা দেখেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। যে আ সরকার প্রধান একটা বিষয় দেখেন এবং তার ভালো লাগে। সরকার প্রধান হওয়াটা তো আসলে মহান আল্লাহর একটা রহমত। আপনি চাইলে হতে পারছেন না, আমি চাইলে হতে পারছি না। এটা একটা দেশের বা একটা ভূখণ্ডের দায়িত্ব যে পান, অবশ্যই মহান আল্লাহ তাকে ভালোবাসেন বলেই তার হাতে দেন। অতীতে যারা পেয়েছেন তাদেরকেও আল্লাহ নিশ্চয়ই ভালোবেসেছেন কোনো না কোনো ভালো কাজের জন্য। বর্তমান যার হাতে দেশ আছে তাকেও আল্লাহ ভালোবাসেন। আমরা শুধুমাত্র দোয়া করতে পারি সবার জন্য যে আমাদের দেশটা, দেশের মানুষ যেন সবাই ভালো থাকে। তবে উনি বলছিলেন যে এই সিম্পলিসিটি, এই বিনয়ী মনোভাব, এই প্রকৃতি নিয়ে কাজ করা, এটা থেকে আপনি দূরে যায়েন না। আপনি এটিই ধরে রাখেন, এটিতেই আপনার সৌন্দর্য ঠিক থাকে। আমিও খুশি হয়েছিলাম, কারণ আমার কাছে মনে হলো যে ওনার কাছে আমার এটাই প্রাপ্য ছিল এবং এটুকুই অনেক বড় অর্জন। আর কিছু চাওয়ার ছিল না। এভাবেই মূলত তার সাথে আলাপচারিতা শেষ হয়েছিল। সর্বশেষ আপনি নিজেকে কোন জায়গায় আমি নিজেকে কোথায় দেখতে চাই? আমার শুধু মনে হয় যে প্রকৃতির এই বর্ণনাটাই আমি স্ক্রিনে দেখাবো, সেটি মানুষ ফিল করতে পারবে। মানুষ স্ক্রিনে আটকে থাকবে। মানুষের সময়
এরকম হয় না যে আলিফ লায়লা দেখতে দেখতে আমরা ভাবতাম যে এই পর্বটা শেষ না হোক, আরেকটু বড় হোক, আরেকটু বড় হোক। তো এই যে প্রকৃতির যে বর্ণনাটা, প্রকৃতির যে রূপ বৈচিত্র্য, এগুলো আমি স্ক্রিনে এমনভাবে দেখাতে চাই, যদি আল্লাহ চান যে মানুষ শুধু বলুক যে কনটেন্টটা শেষ না হোক, আরও ২ মিনিট লং হোক, আরেকটু বড় হোক, এবং একটা পাখি মানুষ দেখুক, পাখির বর্ণনাটা মানুষ শুনুক। খুব সাম্প্রতিক একটা প্রোগ্রাম আমরা করলাম জলময়ূর নিয়ে। প্রোগ্রামটা ভাইরাল ছিল। তো জলময়ূর আমরা দেখিয়েছিলাম, জলময়ূরের জীবনাচার আমরা একটু বর্ণনা করলাম। তো এই যে হারিয়ে যাওয়া, প্রায় হারিয়ে যাওয়া একটা জলময়ূর মানুষ দেখলো এবং সেটাকে একেবারে হৃদয় থেকে ফিল করলো, মানুষ গভীরে প্রবেশ করলো। আমি চাই মানুষকে স্ক্রিনে আটকে রাখতে, যেন শেষ হলে মানুষ একটা আফসোস নিয়ে এটা বলে যে আরেকটু বড় হলে ভালো হতো, যেন মানুষের বিরক্তির কারণ না হয় কোনো কন্টেন্ট বা কোনো সৃষ্টি। এটাই আমার চাওয়া। দেখুন, বন্ধু আসলে কখনো নিম্নমানের হয় না, এবং বন্ধুর পেশা দেখে বন্ধুর অবস্থান বিবেচনা করাটা সত্যিই অন্যায় এবং একসাথে পাপের। আমার সবসময়ই মনে হয় যে আমি আসলে পড়ালেখা শিখতে পেরেছি দুকলম, এটি আমার কারণে নয়। এটি স্রষ্টা চেয়েছেন বলে, মহান আল্লাহ চেয়েছেন, পিতামাতার চেষ্টা, তাদের দোয়া, বংশের মানুষের দোয়া, এলাকার মানুষের দোয়া, তাই হয়তোবা দুটো মানুষ চেনে। আর একটা ছেলে পড়ালেখা করতে পারেনি, সে আমার বন্ধু। দেখেন, সে আমার বন্ধু, এর চেয়ে বড় পরিচয় আর নেই। এবং সে কি অবস্থায় আছে, কোন অবস্থানে আছে, তার ডিগনিটি আছে কি নেই, কিংবা তার কি পোশাক আছে, আমার কাছে এটা কখনোই বিবেচ্য না। আমার কাছে সবসময়ই মনে হয় যে আরও বরঞ্চ যারা ভালো আছে তাদের চেয়ে যারা একটু কষ্টে বেঁচে আছে, আমি তাদেরকেই বেশি স্মরণ করি, ফিল করি, মেশার চেষ্টা করি, যেন কোথাও মনে না করে যে আসলে আমার বন্ধু হয়তোবা নিজেকে আমার থেকে একটু আলাদা ভাবছে। আমি এই ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখি, কারণ আমার শুধু মনে হয় আমি কারোর দীর্ঘ নিঃশ্বাসের কারণ হব না, কারোর কাছে এমন হব না যে জিওর আসলে আত্মভূমিকা পরিপূর্ণ বা অহংকারী হয়ে গেছে। এটা আমার যা সামান্য অর্জন, এটা কিছুই আমার না, সব মহান আল্লাহ চেয়েছেন বলে, এবং আমার সময় আমার অনুকূলে ছিল, তাই দুটো মানুষ চেনে। আমি চেষ্টা করেছি, আর সব কিছু মহান আল্লাহর দেয়া উপহার। এখানে আমার কিছু নেই। আমি এখনই মারা গেলে দেখুন আমি অন্যের কাঁধের সওয়ার হতে বাধ্য হব। খুব সহজ কথা। মানুষের জীবনে আসলে যা অর্জন, এই অর্জনগুলো নিয়ে যদি সে কোনো কারণে একটু দাম্ভিকতা প্রদর্শন করে, সম্ভবত সে তখন রোগ আক্রান্ত এবং সে অসুস্থ। কারণ সে ভুলেই গেছে যে তার মতো এরকম অনেক মানুষ এসেছিল, এরকম অর্জন করেছিল, বাহবা পেয়েছিল, তারা মারা গেছে এবং ধুলে মিশে গেছে। আমি যখন আমাদের ঝিনাইদহের পৌর কবরস্থানে যাই, আমি গতদিন ওদেরকে বলছিলাম, ক্যামেরার পেছনে যে ২ ভাইয়া থাকে, তাদেরকে বললাম যে এখানে আপনি কাকে দেখতে চান দেখেন। স্কুলের টিচার আছে, কলেজের টিচার আছে, লয়ার আছে, বিচারক আছে, রাজনীতিবিদ আছে, ধনী গরিব সবাই আছে। আপনি যে প্রফেশন চান, এবং সবাই কোনো কারণ ছাড়া নিশ্চুপ। প্রকৃতি তাদেরকে নিশ্চুপ করে দিয়েছে। আমার অবস্থাও তাই হবে একদিন। আমারও একদিন এরকম চুপ থাকতে হবে। সুতরাং আমি আজ হোক কাল হোক মাটিতে মিশে যাব। মাটির দেহ মাটিতে মিশে যাবে। ক্ষণিকের অতিথি। এখানে কোনো কারণ নেই মানুষের অবস্থান অনুযায়ী তাকে বিবেচনায় নিয়ে আসা, কিংবা নিজের কোনো সামান্য যোগ্যতা নিয়ে অহমিকা প্রদর্শন করা। এটা নিতান্তই বাল সুলভ আচরণ। আমি চাই না এটা কখনো, ইনশাআল্লাহ।